আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে অনেক দিন ঢাকার মধ্যে থাকার পরে শারীরিক মানসিক কোনোটাই ভালো নাই। এই জন্য একটু মনে চাইলো না একটু গ্রামের পরিবেশে একটু রিফ্রেশমেন্ট দরকার, একটু গ্রামে কোথাও কোনো একটা জায়গায় গ্রাম সাইডে যাই একটু ঘুরে আসি। কিন্তু আমাদের গ্রাম তো পটুয়াখালীতে, পটুয়াখালী যাওয়া খুব কষ্ট, এখন যাইতেও পারতেছি না বিভিন্ন কারণবশত। এই জন্য চাইলাম ঢাকার আশেপাশে কোনো গ্রাম আছে কিনা, এই জন্য ঢাকার বাইরে যাওয়ার একটা প্রিপারেশন নিলাম। আজকে আমি আর আমার এক ভাই, সেতু ভাই, দুইজনে কালকে রাত্রে এটা ভাবছি। কালকে রাত্রে ভাবার পরে আজকে ভাবলাম যাব, কালকে যাব। সকালবেলা 6টার সময় বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পরে ফোনে চার্জ ছিল না, সারা রাত্র ফোন টেপার পরে তারপরে আইসা একটা দোকানে ফোনটা একটু চার্জ দিছি। তারপরে ভিডিও শুরু করলাম। ঢাকা থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দোহার। আমরা দোহার যাচ্ছি, একটু গ্রাম সাইড, ওই জায়গাটায় মানে এমনকি গ্রাম শহর দুইটা মিলেই আছে। এই জন্য দেখতে, এই যে দেখেন গ্রামের একদম গ্রামীণ পরিবেশ, খুব দেখার মতো একটা জায়গা। দোহারে আসলে অবশ্যই ভালো লাগবে, মনে হইবে নিজের মাতৃভূমি, নিজের নিজের একদম গ্রামে চলে আসছি এরকম মনে হয়। আমি দোহার আসি নাই, লাইফে ফার্স্ট টাইম আসলাম। এই জন্য এক বন্ধু থাকে এই জায়গায়, সেতু ভাইয়ের এক ক্লোজ বন্ধু থাকে ওই জায়গায়। এই বন্ধুর কাছে আসলাম। আর একটু দেখি, একদিন থাকি, দুই একদিন থাকবো, এই জন্য আসলাম একটু ঘোরার জন্য। এটা হচ্ছে কায়কোবাদ সেতু। বিশ এটা হচ্ছে কায়কোবাদ সেতু, যে কবি, একজন কবি কায়কোবাদ, তার নামে এই সেতুটা দোহার আসতে বাজে। ঢাকা থেকে আসতে এই সেতুটা বাজে, যাওয়ার সময় এই সেতুটার উপর থেকে যাইতে হয় দোহারে। দোহারের পরিবেশটা খুব সুন্দর, আসলাম, কিন্তু থাকারও জায়গাটা ভালো, গ্রামীণ পরিবেশ তো, এই জন্য থাইকে মজা পাইলাম। এইমাত্র এখন দেখি খাবারের কি অবস্থা এই জায়গায়। বাইরে তো অনেক জায়গায় খাই, কিন্তু দোহার আসতে অনেকগুলো পার্ক বাজে, খুব সুন্দর বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা জায়গা আছে দোহার আসার সময়। যেমন রোহিতপুর আছে, তারপরে কলাতি আটি বাজার, আশেপাশে অনেকগুলো বাজারে এই ঘোরার মতো একটা স্পেস আছে। বাচ্চা ছেলে মেয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে একটা টাইম স্পেন্ড করা যায়।